আমার। এটা আপনার সাজেশন। এখন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, এখন আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো। শিওর। আচ্ছা, সেটা হচ্ছে আপনি তো একজন ফিল্ম মেকার। আমি একজন ফিল্ম মেকার। একজন ফিল্ম মেকার হিসেবে আপনি কিছু মানুষের নাম বলবো, সে হতে পারে ডিরেক্টর বা প্রোডিউসার অথবা হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা শিল্পী, তাদের নাম বলবো। তাদের দ্বারা আপনি কোন সিনেমাটা বানাতে চান, তাদেরকে নিয়ে সিনেমা, তাদেরকে নিয়ে, অর্থাৎ তিনি যদি মূল ভূমিকায় অভিনয় করে কোন সিনেমাটা বানাতে চান, সেই সিনেমার নামটা কি হবে, শুধু সেটা। অনন্য মামুন। অনন্য মামুন, আই লাভ ইন্ডিয়া। ভুল বললাম? ও ভারতকে ভালোবাসে, তাই না? বাংলাদেশকে ভালোবাসে না? না, বাংলাদেশকে হতে পারে, বাট বাংলাদেশকে বললে হতো আমি বাংলাদেশ ভালোবাসি। আই লাভ ইন্ডিয়া, সে ইন্ডিয়াকে ভালোবাসে, ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ান ছবি আনার ব্যাপারে তার অবদান সবচেয়ে বেশি। সো আই লাভ ইন্ডিয়া। আশফাক নিপুন। আচ্ছা, বাংলার চেয়ে। কেন? ওকে আমি দেখছি সব ব্যাপারেই, মানে আজকে থেকে না, অনেক আগের থেকেই খুব বিপ্লবী ইয়েটা ওর মধ্যে কাজ করে। এবং আমার মনে আছে আমি ওকে একবার ফোন করে মানে এলিটাকে বলছিলাম যে নিপুণকে বলো, ওর নামটা আমি একটা লিস্টে দেখছি, ওকে একটু বাট ও থামে নাই। সো বাংলার চেয়ে। আরশাদ আদনান। হেরে যাওয়া ভাই। কারণ এই যে ভাই ব্যবসাটা তো আমাদের, ওই যে সে আজমত ভাই থেকে সবাই তো কয়েকদিন পর পর ভাই আসে, তারপর ভাই তো চলে যায়, হেরে যায়। এটা কেউ জিততে পারে না, কেউ থাকতে পারে না। 2 দিন পর একটা করে ভাই আসে, তারপর চলে আসে, এর পিছনে অনেকগুলো দৌড়াদৌড়ি করে, তারপর শেষ। সো হেরে যাওয়া ভাই। তাহলে তার সমর্থকরা? তার সমর্থকরা তখন আরেকটা ভাই খুঁজে নেয়। মানে ওনাদের কি দায়িত্বটাই হচ্ছে ভাই খোঁজা? ওরা ভাইয়ের আন্ডারে থাকতে পছন্দ করে, ওরা ভাই 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 ব্যবসা, হ্যাঁ, ছত্রছায়াটা তো ওদের খুব পছন্দ। অমিতাভ রেজা। অমিতাভ রেজা খুব ডিফিকাল্ট একটা ইয়ে দিলেন। দার্শনিক, দার্শনিক, উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে আমার কাছে মনে হয় অমিতাভ ভাই। না, আমার কাছে মনে হয় যে উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে। কারণ আচ্ছা, ব্যাখ্যা করবেন? না, ব্যাখ্যা না, অবশ্যই ব্যাখ্যাটা হচ্ছে যে ভাইকে, ওনাকে আমি দেখি যে সব কিছুই সিনেমা নিয়ে যখনই কোনো ধরনের গুরু গম্ভীর কিছু হয় তখনই উনি খুব ইয়ে করে ওইখানে চলে যান। তো স্বাভাবিক, যেই লোকটা দার্শনিক, আমি জীবনে দার্শনিক হতে পারবো না, কারণ দার্শনিক হওয়ার একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তো ওনার মধ্যে ওই প্যাটার্নটা আমি ইয়ে করি, দার্শনিক। আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আচ্ছা। লুটেরা, টপ 5টা নেমে ঋণ খেলাফি নেমে ওনার নাম আছে, লুটেরা। দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু না, ঝন্টু ভাই, ঝন্টু ভাই, ঝন্টু ভাইকে দিব যে সর্পরাজ কেন অবসরে? কারণ উনি সাপ নিয়ে আর এখন ছবি বানায় না, ওনার ওইটা দিয়ে সবচেয়ে বেশি হিট, মানে ইয়ে, তো উনি একটা সাপ নিয়ে ছবি বানাবে না এই বর্তমান যুগে এসে, তো সর্পরাজ কেন অবসরে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনার পরামর্শ শুনে তিনি খুব দ্রুত এটা নিয়ে একটা সাপ নিয়ে, একটা শেষ সাপ নিয়ে ছবি বানানো উচিত না, কারণ ওনার তো ওইটাই মানে এক একজনের সিগনেচার। হ্যাঁ, ভালো হবে নাকি? হ্যাঁ, সমসাময়িক, যে একটা জেনজি টাইপের সাপ উড়ে উড়ে আসলো, এসে সাপ আগে নাচানাচি করলো, তারপর একটা সরকারের পতন হলো, এটা এরকম একটা কিছু একটা করলে খারাপ হতো না কিন্তু। আচ্ছা, মুস্তফা সরোয়ার ফারুকী। মুস্তফা সরোয়ার ফারুকী, আচ্ছা। পরিচালক কেন নেতা নয়? আচ্ছা, মানে আপনি নেতা হিসেবে দেখতে চান তাকে? না, ওনার কার্যবিধিটা তো যদি আপনি অ্যানালাইসিস করেন, উনি একটা নেতা, ওনার একটা ভাই ব্রাদার আছে, উনি সব কিছুতে একটা প্রপার একটা সিন্ডিকেট মেনটেন করতে পারেন, তো ওনার আসলে নেতা হওয়া উচিত। সো এটা আমার কাছে মনে হয় যে ওনার যেই লোকটা এরকম একটা ইয়ে মেনটেন করতে পারে এবং ওনার স্টেপগুলা খুবই ক্যালকুলেটিভ এবং খুবই সো ওনার নেতা হওয়া উচিত না? নেতা হওয়া উচিত তো, যার মধ্যে যে নেতৃত্ব দিতে পারে তারই তো নেতা হওয়া উচিত। ভাইয়া, এবারে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে যদি আপনি সিনেমা বানাতেন, মেইন ক্যারেক্টারে যদি অভিনয় করতো, তাহলে সেই সিনেমার নাম কি হতো? জুনায়েদ পলক। টোট্যাং চিনেন তো? না, টোট্যাং চিনেন না? টোট্যাং হচ্ছে ওই যে তক্ষক আছে না, এটাকে কুমিল্লার ভাষায় বলে টোট্যাং। আচ্ছা, তো জুনায়েদ আহমেদ পলককে দেখলে আমার কুমিল্লার ভাষায় 2টা টোট্যাং ছিল, দেখলে আমার টোট্যাংয়ের কথা মনে হতো, ওই জন্য আমার নাম হচ্ছে মার্ক টোট্যাং।